যে কমার্শিয়াল সিনেমার একটা নতুন যাত্রা শুরু হবে প্রেসার কুকার মধ্যে। কমার্শিয়াল সিনেমা বলতে যে আমরা একটা জিনিস ভাবি যে এরকম মারামারি থাকতে হবে, একটু গান থাকতে হবে, এইটা হইতে হবে, তাইলে এটা আপনারা যেরকম বলেন যে এটা অন্য ধরনের ছবি, অন্য ধরনের ছবি না, আসলে এটাই কমার্শিয়াল ছবি, এটাই আমাদের দেশের ছবি। আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু কি দিয়ে ওরা বিপ্লব ঘটাইছে, জাস্ট স্টোরি দিয়ে। ওদের ছোট্ট একটা ছবি দিয়ে ওরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, মানুষ পাগলের মতো দেখতেছে। তাহলে অ্যান্থোলজিয়াম প্রেশার কুকারকে জনরাটা বলা হয় হাইপার লিঙ্ক ফিল্ম। হাইপার লিঙ্কটাকে বলা হয় চারটা গল্প একসাথে। এটাকে দর্শকতা বুঝবে না, এটা একটা গল্প আলাদা আলাদা থাকে এবং সব গল্প একসাথে সময় মাঝে মাঝে ওরা ক্রস করে। যেমন ধরেন আপনারা সবাই আলাদা আলাদা মানুষ, কিন্তু আজকে আমার অফিসে আসছে, সবার দেখা হয়ে গেছে। এরকম প্রেশার কুকারের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা ফ্যামিলি, আলাদা জায়গায় বিলং করে, কিন্তু তাদের এরকম ক্রস কানেকশন হয়ে তাদের দেখা হয়ে যায়। তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আমার মনে হয় আমাদের অডিয়েন্স অনেক স্মার্ট, তারা এটা এনজয় করবে আর কি। আমি প্রথমে একটা জায়গায় আপত্তি দিতে চাই যে এই ওয়ার্ডটাতে নারী কেন্দ্রিক ছবি। আজকে একটা সিনেমায় প্রেশার কুকার সিনেমাতে অনেকজন নারী আছেন, অন্য অন্য ছবিটাতেও নারী আছেন, কিন্তু নায়কও আছেন, মানে নায়িকা যদি আমি বলি, নায়কটাকে যদি বলি, কিন্তু আমরা কিন্তু বলছি না যে অমুক ছবি পুরুষ কেন্দ্রিক ছবি। এবারে যে মানে অমুক দমকে কিন্তু বলছি না যে আচ্ছা পুরুষ কেন্দ্রিক ছবি করে আপনার কেমন লাগছে, প্রিন্সকে কিন্তু বলছি না, বা রাক্ষসকে কিন্তু বলছি, কিন্তু নারীদের ক্ষেত্রে কেন এটা নারী কেন্দ্রিক ছবি হইতে হবে, মানে এটাকে কোনো কেন্দ্র করে ছবি না বলি আমরা। সিনেমা আমি আসলে ওরকম কোনো ভাই বা সিনেমা বানাই না। এবং আবারও বলছি, আমাদের সিনেমাতে অনেক অভিনেতা অভিনেত্রী আছে। আমি চাচ্ছি, আমি ইচ্ছা করি চারজন মানুষকে সামনে আনছি, আস্তে আস্তে আপনাদেরকে চমক দিব। মাত্র ট্রেলার দিয়েছি, সবার আগে ট্রেলার দিয়ে দিয়েছি আমি। এরপর আমার গান আসবে, আরও 2-3টা টিজারের মতো আসবে। তো আপনার আস্তে আস্তে রিভিল হবেন আরও কারা কারা, ওরা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী এখানে আছেন।